ওয়েলকাম টু ইসিজি রিভিউ। অ্যানাটমি অ্যানাটমি যে সিরিজ চলছে অ্যানাটমি অফ হার্টের, সেই সিরিজের আজকে লেকচার নাম্বার 4। তো চলো আলো ডিটেলসে ডিসকাস করবো লেকচার নাম্বার 4, এবং ভিডিওটা তোমরা শেষ অবধি দেখতে থাকো। এক্সামে কিন্তু অ্যানাটমি অফ হার্ট থেকে সব নর্থ সেট থেকে শুরু করে ডাব্লিউবিএইচআরবি, সিবিটি, এমসিআরই, আরআরবি এবং আদার্স যে অ্যালাইড হেলথ কেয়ার কোর্স গুলো আছে, সমস্ত এক্সামে কিন্তু কম বেশি ইন ডেপথে কোশ্চেন আসে। আস্তে আস্তে টপিক ডিসকাস করার সাথে সাথে আমি কোশ্চেন গুলো বলবো যে কেমন কি কোশ্চেন ওই এক্সাম গুলোতে এসেছিল। তাই তোমরা ভিডিওটা শেষ অবধি দেখো। দেখো আজকের কি টপিক, হোয়াট উইল ইউ উইল মাস্টার টুডে। কি কি টপিক আমরা আজকে পড়বো ডিটেলসে দেখো। রাইট ভেন্ট্রিকল পড়বো, এক্সটার্নাল ফিচার্স, ইন্টারনাল ফিচার্স, আর ইন্টারনাল ফিচার্স এর মধ্যে ইনফ্লোয়িং পার্ট আর ট্রাবিকিউলে কার্নিয়াই, এই পার্টগুলো আজকে ডিটেলসে ডিসকাস করবো রাইট ভেন্ট্রিকলে। তোমরা যারা আগের লেকচার গুলো দেখোনি অবশ্যই দেখে নিও। লেকচার 1, 2, 3 তিনটে লেকচার ডিটেলসে দেখো, তারপর এটা দেখো, নাহলে কিন্তু বুঝতে পারবে না। অ্যাজ ওয়েল অ্যাজ যারা এমবিবিএস ফার্স্ট ইয়ার আছে তাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। দেখো রাইট ভেন্ট্রিকল, আমরা সবাই জানি রাইট ভেন্ট্রিকল, এটা রাইট এট্রিয়াম, এটা দেখো রাইট ভেন্ট্রিকল, এটা তো লেফট ভেন্ট্রিকল অ্যাজ ওয়েল, দেখতেই পাচ্ছি। তো এই রাইট ভেন্ট্রিকল এর আগে কিন্তু বাকিটা পড়িয়ে দিয়েছি। রাইট ভেন্ট্রিকল ইজ এ থিক ওয়ালড ট্রায়াঙ্গুলার চেম্বার, মনে রাখতে হবে ইম্পর্টেন্ট, কিন্তু এই চেম্বার কেমন দেখতে এগুলো কিন্তু আসে। এটা কিন্তু ট্রায়াঙ্গুলার চেম্বার রাইট ভেন্ট্রিকল। এটা কি করে, ইট রিসিভস ব্লাড ফ্রম দা রাইট এট্রিয়াম। আমরা সবাই জানি সুপিরিয়র আর ইনফিরিয়র ভেনা কাভা দিয়ে ডিঅক্সিডেটেড ব্লাডটা রাইট এট্রিয়ামে যায়, সেখান থেকে ট্রাইকাসপিড বাল্বের মাধ্যমে রাইট ভেন্ট্রিকলে যাচ্ছে। তো দেখো, রিসিভস ফ্রম রাইট এট্রিয়াম থ্রু রাইট এট্রিওভেন্ট্রিকুলার অরিফিস দ্যাট ইজ গার্ডেড বাই ট্রাইকাসপিড বাল্ব। ইট ইজেক্ট ব্লাড ফ্রম, তারপর কি হয়, ওই রাইট ভেন্ট্রিকল থেকে যে ডিঅক্সাইডেড ব্লাডটা পালমোনারি আর্টারির মাধ্যমে লাংসে যাচ্ছে। দেখো সেটাই বলছে, ইট ইজেক্টস ব্লাড ইন দা পালমোনারি ট্রাঙ্ক দ্যাট ইজ গার্ডেড বাই পালমোনারি ভালভ রেসপেক্টিভলি। রাইট ভেন্ট্রিকল ইজ থিনার দ্যান লেফট ভেন্ট্রিকল, এটা কিন্তু ইম্পর্টেন্ট। রেশিও হচ্ছে 1:3। থিকনেস এর যদি কম্পারিজন করি রাইট ভেন্ট্রিকলের সাথে লেফট ভেন্ট্রিকলের, তাহলে সেটা 1:3 হয়, কিন্তু ইম্পর্টেন্ট। দেখো এবার একটা হচ্ছে ইম্পর্টেন্ট ফ্লো চার্ট। দেখো রাইট ভেন্ট্রিকল, পুরো ওভারঅল রাইট ভেন্ট্রিকলটা আমি একটা ফ্লো চার্টে কনভার্ট করছি। দেখো ফিচার্স অফ রাইট ভেন্ট্রিকল। এক্সটার্নাল ফিচার্স দেখো, ট্রাবিকিউলার কার্নিয়া। দেখো যে এক্সটার্নাল ফিচার হচ্ছে, দেখো ট্রায়াঙ্গুলার চেম্বার, ট্রায়াঙ্গুলার চেম্বার যেটা বললাম এক্সটার্নাল ফিচার। দেখো from inferior border most of the sternocostal surface and part of inferior surface of heart। এই triangular chamber external features আমরা বললাম, সেটা কিভাবে forms inferior border most of the sternocostal surface আর হচ্ছে part of inferior surface of heart, এইগুলো দিয়ে কিন্তু ফর্ম হয়। দেখো সেপারেটেড, এইটা সেপারেটেড ফ্রম রাইট এট্রিয়াম বাই রাইট এট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ, যে সেপারেট হচ্ছে সেটা কিন্তু রাইট এট্রিওভেন্ট্রিকুলার গ্রুপের মাধ্যমে রাইট এট্রিয়ামটা সেপারেটেড হয়। অ্যান্ড ফ্রম লেফট ভেন্ট্রিকল সেপারেটেড বাই অ্যান্টেরিয়ার ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ। আচ্ছা, লেফট ভেন্ট্রিকলের সাথে রাইট ভেন্ট্রিকল কি করে সেপারেট হয়, সেটা হচ্ছে অ্যান্টেরিয়ার ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ। এগুলো কিন্তু মনে রাখতে হবে, ইম্পর্টেন্ট ভাই, হয়তো কিন্তু জিজ্ঞেস করে। এবার দেখো ইন্টারনাল ফিচার্স। ইন্টারনাল ফিচার্স এর পার্ট গুলো দেখো, একটা হচ্ছে ইনফ্লোয়িং পার্ট, একটা আউটফ্লোয়িং পার্ট, একটা হচ্ছে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। এগুলো হচ্ছে ইন্টারনাল ফিচার্স এর পার্ট, এই তিনটে। দেখো ইনফ্লোয়িং পার্ট একটা রাফ
রাফ পার্ট এটা ডেভেলপস ফ্রম প্রিমিটিভ ভেন্টিকল থেকে কিন্তু এটা ডেভেলপ করে। এই পার্টটা কি শোজ করে দেখো, ট্রাবিকিউলি কার্নিয়াই, এটা কিন্তু রিজ পার্ট, ব্রিজেস অ্যান্ড পিলার্স, এগুলো বলবো রিজেস, ব্রিজ পার্টটা, পিলার, এই পার্টগুলো দেখাবো ছবি দিয়ে আস্তে আস্তে, দেখো দেখতে থাকো ভিডিওটা। প্যাপিলারি মাসেল মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু, প্যাপিলারি মাসেল অ্যান্টেরিয়ার, পশ্চেরিয়ার, ইনফেরিয়ার অ্যান্ড সেপ্টাল, এই তিনটে কিন্তু প্যাপিলারি মাসেলস এর ইয়ে হয়। মডারেটর ব্যান্ড অ্যানাটমিক্যাল ল্যান্ডমার্ক মোস্ট ইম্পর্টেন্ট রাইট ভেন্ট্রিকল। এই কথা আমরা কিন্তু এই মডারেটর ব্যান্ড দেখেই চিনতে পারি, এবং কোশ্চেনেও আসে কিন্তু ডিইসিজি কার্ডিওলজি পেপারেও কিন্তু এই মডারেটর ব্যান্ড থেকে কোশ্চেন এসেছিল। কর্ডি টেন্ডিনি মোস্ট ইম্পর্টেন্ট, আর একটা ডিটেলসে বলবো এগুলো। আর হচ্ছে ওপেনিং অফ ট্রাইকাসপিড ভালভ। এবার দেখো আউটফ্লোয়িং পার্ট, স্মুথ পার্ট এটা, যেমন ইনফ্লোয়িং পার্টটা রাফ বললাম, এই আউটফ্লোয়িং পার্টটা স্মুথ। এবং ইনফ্লোয়িং পার্টটা কেন রাফ হয় আস্তে আস্তে বলছি, ইনফ্লোয়িং পার্ট ডিটেলসে বলার সময়। দেখো আউটফ্লোয়িং পার্টটা স্মুথ হয়, ডেভেলপস ফ্রম কোনাস কর্ডিস, মিডিল অন থার্ড অফ বুলবিস কার্ডিস, এর মিডিল অন থার্ড কিন্তু এটা কি শোজ করে দেখো, পালমোনারি অরিফিস আর সুপ্রাভেন্টিকুলার ক্রেস্ট, দেখাবো সব ছবি দিয়ে আস্তে আস্তে। এবার আসে ইন্টারভেন্টিকুলার সেপ্টাম, কি শোজ করে, অ্যান্টেরিয়ার মাস্কুলার পার্ট, এটা হচ্ছে অ্যান্টেরিয়ার মাস্কুলার পার্ট, কোথা থেকে ডেভেলপ হয়, ডেভেলপ ফ্রম মাস্কুলার রিজ অরিজিন, মাস্কুলার রিজ অ্যারাইজিং অন দ্য ফ্লোর অফ দ্য প্রিমিটিভ ভেন্টিকলের যে ফ্লোর আছে সেখান থেকে এই মাস্কুলার পার্টটা, মাস্কুলার রিজটা, অ্যান্টেরিয়ার মাস্কুলার পার্ট যেটা, সেটা কিন্তু ডেভেলপ হয় যে ফ্লোর অফ প্রিমিটিভ ভেন্টিকল থেকে। পশ্চেরিয়ার মেমব্রেনাস পার্ট যেটা ডেভেলপ ফ্রম পলিফারেশন অফ এভিকুশন। এই তোমার টোটাল হয়ে গেল রাইট ভেন্ট্রিকল এর ফ্লো চার্ট, এক্সটার্নাল ইন্টারনাল ফিচার হচ্ছে পুরো ওভারঅল। এবার এই পয়েন্ট গুলো ডিসকাস করবো ডিটেলস। দেখো এই ছবিটা আগে দেখে নাও, কোথায় কি আছে একটু ছবিটা দেখে নি ভালো করে। দেখো ইন্টারনাল, এটা হচ্ছে ইন্টারনাল ভিউ অফ রাইট ভেন্ট্রিকল। দেখো এটা এই জায়গাটা দেখো, এটা হচ্ছে অ্যাসেন্ডিং অ্যাওটা, এটা হচ্ছে অ্যাসেন্ডিং অ্যাওটা। এটা দেখো এই যে এই পার্টটা হচ্ছে সুপিরিয়র ভেনা কেভা। এটা দেখো পালমোনারি ট্রাঙ্ক, এই যে এটা হচ্ছে পালমোনারি ট্রাঙ্ক। এটা দেখো রাইট, এই যে এটা হচ্ছে কিন্তু রাইট অরিকেল। এটা দেখো রাইট এট্রিয়াম, ডিটেলসে বলেছি অরিকেল এট্রিয়াম। এইটা যে সুপ্রাভেন্টিকুলার ক্রেস, দেখো এইটা হচ্ছে, দেখো এইটা হচ্ছে সুপ্রাভেন্টিকুলার ক্রেস্ট। এটা দেখো অ্যান্টেরিয়ার ট্রাইকাসপিড ভালভের, এটা হচ্ছে অ্যান্টেরিয়ার কাপস, এটা হচ্ছে সেপ্টাল কাপস, এটা হচ্ছে এই যে এটা হচ্ছে পশ্চেরিয়ার কাপস। দেখো এটা হচ্ছে পশ্চেরিয়ার কাপস ট্রাইকাসপিড ভালভের টোটাল। দেখো কর্ডি টেন্ডিনি, এইগুলো হচ্ছে সমস্ত কিছু কিন্তু কর্ডি টেন্ডিনি, দাগ দাগ গুলো এগুলো দেখছো কর্ডি টেন্ডিনি। অ্যান্টেরিয়ার প্যাপিলারি মাসেল, দেখো এইটা হচ্ছে অ্যান্টেরিয়ার প্যাপিলারি মাসেল, এটা হচ্ছে ট্রাবেকিউলি কার্নি, এই যে এইটা হচ্ছে ট্রাবেকিউলি কার্নি। এই জায়গাটা দেখো এটা হচ্ছে কি সেপ্টো মার্জিনাল ট্রাবেকিউলি। এটা দেখো পশ্চেরিয়ার, এই জায়গাটা দেখো এটা হচ্ছে পশ্চেরিয়ার প্যাপিলারি মাসেল, এটা হচ্ছে সেপ্টাল প্যাপিলারি মাসেল। এইটা হচ্ছে কোনাস, আর এটা হচ্ছে কোনাস আর্টেরিয়াসাস। আর এই দেখো তিনটে অর্ধচন্দ্রাকৃতির মতো দেখতে পাচ্ছ পালমোনারি ভালভের, এটা হচ্ছে অ্যান্টেরিয়ার সেমিনিউলার কাপস, এটা হচ্ছে রাইট সেমিনিউলার কাপস, এটা হচ্ছে লেফট সেমিনিউলার কাপ। দেখো প্রমিনেন্ট তিনটে বোঝা যাচ্ছে এই যে, আর এটা হচ্ছে লেফট অরিকেল। এবং এই ছবিটা তোমাকে এই দিকটা দেখতে হবে রাইট, এটা হচ্ছে লেফট এই ছবির, এটা হচ্ছে সুপিরিয়র, এটা হচ্ছে ইনফেরিয়র। এই হচ্ছে টোটাল ইন্টারনাল ভিউ অফ রাইট ভেন্ট্রিকল। এবার দেখো এক্সটার্নাল ফিচার্স দেখি, এবার ডিটেলস আলোচনা করবো এক্সটার্নাল ফিচার্স। রাইট ভেন্ট্রিকল ফর্মস দ্য ইনফেরিয়র বর্ডার অফ দ্য হার্ট, রাইট ভেন্ট্রিকল কি করে, ফর্মস হয় ইনফেরিয়র বর্ডার অফ দ্য হার্ট থেকে, অ্যান্ড মোস্ট অফ দ্য স্টার্নোকস্টাল সারফেস অফ দ্য ইনফেরিয়র সারফেস। রাইট ভেন্ট্রিকল ইজ সেপারেটেড এক্সটার্নালি ফ্রম রাইট এট্রিয়াম, মানে রাইট এট্রিয়াম থেকে এক্সটার্নালি সেপারেটেড হয় এট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ। দেখো এই যে এই হচ্ছে এট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ, এই যে এট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ।
এবার দেখো রাইট এট্রিয়াম, রাইট এট্রিয়াম ইজ সেপারেটেড, দেখো রাইট এট্রিয়াম is separated from left ventricle by anterior and posterior interventricular groups. এই রাইট ভেন্ট্রিকল লেফট ভেন্ট্রিকল থেকে সেপারেটেড হয় অ্যান্টেরিয়ার অ্যান্ড পস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ। দেখো ছবিটা দেখাচ্ছি, অ্যান্টেরিয়ার, এই দেখো এই যে কালো কালো দাগটা এই সাইডের ডট ডট দেওয়া, এটা হচ্ছে অ্যান্টেরিয়ার ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ। আর দেখো এই পেছনের এই কালো ডট ডট দেওয়া দাগটা, এটা হচ্ছে পস্টেরিয়র অর ইনফিরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ। এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল, দেখো এটা রাইট ভেন্ট্রিকল। দেখো এট্রিয়াম এর সাথে এট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ দিয়ে সেপারেটেড হচ্ছে, আর লেফট ভেন্ট্রিকলের সাথে অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ আর পস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপের মাধ্যমে কিন্তু রাইট ভেন্ট্রিকল সেপারেটেড হচ্ছে। মনে রাখতে হবে কিন্তু, ইম্পর্টেন্ট পয়েন্ট। দেখো এই দিস গ্রুপস, এই যে গ্রুপস গুলো বললাম তোমাদের, অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ, পস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ, তারপরে দেখো এই যে এট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ, এই গ্রুপস গুলো কন্টেইন করোনারি ভেসেল এন্ড নার্ভস। ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু, এই যে গ্রুপস গুলো কন্টেইন করে করোনারি ভেসেলস এন্ড নার্ভস। এবার আসি ইন্টারনাল ফিচার্স। দেখো ইন্টারনালি রাইট ভেন্ট্রিকল শোস টু পার্ট। ইন্টারনালি কিন্তু রাইট ভেন্ট্রিকল দুটো পার্ট শো করে। একটা হচ্ছে ইনফ্লোয়িং পার্ট, ইনফ্লোয়িং পার্টটা রাফ পার্ট হয়, মনে রাখতে হবে, ইম্পর্টেন্ট। এবং আউটফ্লোয়িং যে পার্টটা হয় সেটা কিন্তু স্মুথ পার্ট হয়, এটাও ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। আর এটাকে ইনফান্ডিবুলামও বলে। ইনফান্ডিবুলাম কিন্তু ধরে এক্সামে, ইনফান্ডিবুলাম বা এক্সামেও আসে কিন্তু এমসিকিউতে। দেখো these two parts are separated by a muscular ridge called supraventricular crest or intraventricular crest। এই যে দুটো পার্ট বললাম, এই এই দেখো এই ইনফ্লোয়িং পার্ট আর আউটফ্লোয়িং পার্ট, এই যে এটা দেখো ইনফ্লোয়িং পার্ট আর এটা হচ্ছে আউটফ্লোয়িং পার্ট। এই পার্টটাকে সেপারেট করছে যে জায়গাটা, এই যে জায়গাটা, দিস ইজ কল্ড সুপ্রাভেন্ট্রিকুলার ক্রেস্ট অর ইনফান্ডিবিউলোভেন্ট্রিকুলার ক্রেস্ট, যেটা মাস্কুলার ক্রেজ হয়। দেখো এই যে মাসেল মতো মাস্কুলার ক্রেজ, এই যে মাঝখানের জায়গাটা। আশা করি ছবিটা বোঝা গেল। This crest extends from interventricular septum to right atrioventricular opening। এই যে ক্রেস্টটা, এই ক্রেস্টটা দেখো এই রাইট এট্রিওভেন্ট্রিকুলার ওপেনিং অবধি, দেখো এই যে এই অবধি কিন্তু ও এক্সটেন্ড করছে। এই যে দেখো রাইট এট্রিওভেন্ট্রিকুলার ওপেনিং এই অবধি কিন্তু এক্সটেন্ড করে যাচ্ছে, সেটাই বলছে। দেখো একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, দেখো the inflowing part is rough due to trabeculic hernia। এই যে রিজ হয় তার কারণ হচ্ছে এই যে ট্রাবিকুলিক কার্নির জন্য কিন্তু রিজ হয়, এই রাফ পার্ট হয় এটা। while the inflowing part is smooth to allow easy flow of blood। ইনফ্লোয়িং পার্টটা রাফ হচ্ছে তার কারণ হচ্ছে ট্রাবিকিউলিক হার্নিয়াই, আর আউটফ্লোয়িং পার্টটা স্মুথ হয় তার জন্য কিন্তু অ্যালাউ করতে পারে ব্লাড ফ্লোটাকে, ইজি ব্লাড ফ্লোটাকে অ্যালাউ করে। এবার দেখো ইনফ্লোয়িং পার্টের ডিটেলসে আসি। ইনফ্লোয়িং পার্ট, এই পুরো পার্টটা হচ্ছে ইনফ্লোয়িং পার্ট। এই যে পুরো পার্টটা দেখতে পাচ্ছ ডট ডট দিয়ে হলুদ কালারে, এই পার্টটা হচ্ছে ইনফ্লোয়িং পার্ট। ইনফ্লোয়িং রাফ পার্ট, দেখো ওই রাফ রাফ আছে দেখেই বুঝতে পারছো ভেতরটা, ভেতরটা দেখলেই বোঝা যাচ্ছে যেটা কিন্তু এই যে ভেতরটা দেখো এই জায়গাগুলো কিন্তু সব রাফ পার্ট। দেখো ইট ইজ লোয়ার অ্যান্ড রাফ পার্ট, দেখো এটা লোয়ার সাইডে আছে, নিচের দিকে আছে, এই যে লোয়ার রাফ পার্ট অফ দ্য রাইট ভেন্ট্রিকল। দেখো রাইট ভেন্ট্রিকলের একদম পুরো লোয়ার রাফ পার্ট একটা। ইট রিসিভস ব্লাড ফ্রম রাইট এট্রিয়াম, এই যে রাইট এট্রিয়াম থেকে কিন্তু ব্লাডটা রিসিভ করে। আমরা সবাই জানি রাইট এট্রিয়ামের কি কাজ। রাইট এট্রিয়ামের ফাংশন রিসিভস ডিঅক্সিডেটেড ব্লাড ফ্রম, এই যে এর কাজটা হচ্ছে রিসিভ ডিঅক্সিডেটেড ব্লাড ফ্রম রাইট এট্রিয়াম। এই যে এর কাজ, এই ইনফ্লোয়িং পার্টের ফাংশন কিন্তু তোমার রিসিভ করা ব্লাডটা, ডিঅক্সিডেটেড ব্লাডটা রাইট এট্রিয়াম থেকে। আর দেখো এই ট্রাবিকিউলিক কার্নি বললাম এই জায়গাটা, দেখো ইট ইজ রাফ ডিউ টু প্রেজেন্স অফ ট্রাবিকিউলিক কার্নি। এই যে প্রেজেন্স হয় এগুলো ট্রাবিকিউলিক কার্নির জন্য প্রেজেন্স হয়। আর এটাকে কালুমনি কার্নিও বলে, কালুমিনি কার্নিও বলে। ট্রাবিকিউলিক কার্নি কি? ইরেগুলার, দেখো এই যে ইরেগুলার মাস্কুলার রিজ দ্যাট গিভ এ
রাফ অ্যাপিয়ারেন্স, এটা হচ্ছে ইরেগুলার একটা মাস্কুলার পার্ট দেখো রিচ, যার জন্য কিন্তু এই রাফ অ্যাপিয়ারেন্সটা আসে। দেখো ইট ডেভেলপস ফ্রম প্রিমিটিভ ভেন্ট্রিকল, এটা কিন্তু প্রিমিটিভ ভেন্ট্রিকল থেকে ডেভেলপ করে। কি পয়েন্ট দেখো, একটা ইম্পর্টেন্ট কি পয়েন্ট, দিস পার্ট ইজ রেসপন্সিবল ফর ফিলিং অফ রাইট ভেন্ট্রিকল ডিউরিং ডায়াস্টল। এই রাফ পার্টটাই কিন্তু রেসপন্সিবল ফর ফিলিং অফ রাইট ভেন্ট্রিকল ডিউরিং ডায়াস্টলের সময়। আর কি দেখো, এই পার্টটা ইনফ্লোয়িং পার্টটা, it receives blood from right atrium and passes to the outflowing smooth part infundibulum এ কিন্তু পাস করে, ব্লাডটা রিসিভ করে এই ইনফ্লোয়িং পার্টটা। আর এইটা দেখো স্মুথ পার্ট, আউটফ্লোয়িং স্মুথ পার্ট, এই যে এটা হচ্ছে আউটফ্লোয়িং স্মুথ পার্ট, এটা দেখো ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। এইবার আছে ট্রাবিকিউলি কার্নিয়াই এর ডিটেলসে দেখো। ট্রাবিকিউলি কার্নিয়াই দেখো, দিস আর মাস্কুলার প্রজেকশন ইন দা ইনফ্লোয়িং পার্ট, এটা হচ্ছে ইনফ্লোয়িং পার্টের একটা মাস্কুলার কিন্তু প্রজেকশন, এই যে মাস্কুলার প্রজেকশন, এই যে ট্রাবিকিউলি কার্নিয়াই অফ দা রাইট ভেন্ট্রিকলের। যদি ট্রাবিকিউলি কার্নি কি বলে, তাহলে কিন্তু এটা কিন্তু মাস্কুলার প্রজেকশন ইনফ্লোয়িং পার্টের অফ দা রাইট ভেন্ট্রিকল। মনে রাখতে হবে, এমসিকিউ তে কিন্তু আসতে পারে, ট্রাবিকিউলি কার্নি কিন্তু এমসিকিউ তে আসতে পারে, সিবিটি তে। they give sponge like appearance to the right ventricle, এটা কি করে, প্রোভাইড করে স্পঞ্জ লাইক একটা অ্যাপিয়ারেন্স, দেখো দেখেই বুঝতে পারছো স্পঞ্জের মতো স্পঞ্জ লাইক একটা অ্যাপিয়ারেন্স রাইট ভেন্ট্রিকলে। এবারে দেখো এটা কি পয়েন্ট দেখো, এই যে সবাই দেখতেই পাচ্ছ ট্রাবিকিউলি কার্নি, এটা হচ্ছে আউটফ্লোয়িং স্মুথ পার্ট ইনফান্ডিবুলাম, এটা পালমোনারি ট্যাঙ্ক, এটা হচ্ছে ট্রাবিকিউলি কার্নি। দেখো ট্রাবিকিউলি কার্নিয়াই ইনক্রিজ ইন সারফেস এরিয়া, ট্রাবিকিউলি কার্নিয়াই কি করে, সারফেস এরিয়া ইনক্রিজ করে অ্যান্ড হেল্প ইন এফিশিয়েন্ট কন্ট্রাকশন অফ রাইট ভেন্ট্রিকল, রাইট ভেন্ট্রিকলকে কিন্তু এফিশিয়েন্ট কন্ট্রাকশনের জন্য এই দায়ী কিন্তু ট্রাবিকিউলি কার্নি, এবং এর সারফেস এরিয়া ইনক্রিজ করে, ইম্পর্টেন্ট কিন্তু। এইবার দেখো টাইপস অফ ট্রাবেকিউলি কার্নিয়াই এর টাইপস গুলো, দে আর বলেছিলাম তখন ফ্লো চার্টের সময়, দে আর থ্রি টাইপস অফ ট্রাবেকিউলি কার্নি, থ্রি টাইপস হয় দেখো, একটা হচ্ছে রিজেস, একটা হচ্ছে ব্রিজেস, একটা হচ্ছে পিলার্স। এগুলো কি জিনিস দেখো, রিজেস কি, ফিক্সড এলিভেশন, দেখো এরকম ফিক্সড এলিভেশন থাকে, এর উপরে কিন্তু কোনো কিছু নেই, বেস দেখো বোথ এন্ড ফিক্স টু ওয়াল, বোথ এন্ড কিন্তু ওয়ালের সাথে ফিক্স থাকে ব্রিজের, এটা মনে রাখতে হবে। এবার দেখো ব্রিজ কি জিনিস, অনলি দেয়ার এন্ডস আর ফিক্সড, একটা এন্ড কিন্তু ফিক্সড, দেখো এই যে এটা হচ্ছে ব্রিজ, দেখো এর একটা এই এন্ড আর এই এন্ডই কিন্তু ফিক্সড, অনলি এন্ড আর ফিক্সড কিন্তু এর। পিলার দেখো দেয়ার বেসেস আর ফিক্সড, এই দেখো বেস, এটা হচ্ছে বেস, বেসটা কিন্তু ফিক্সড, আর এপিসিস চূড়াটা কিন্তু দেখো যে এপিসিস আর ফ্রি, চূড়া কিন্তু এটা হচ্ছে চূড়া কিন্তু ফ্রি, এপিসিসটা ফ্রি। এক্সাম্পল হচ্ছে প্যাপিলারি মাসেল, পিলার্স এর এক্সাম্পল হচ্ছে প্যাপিলারি মাসেলস। দেখো ইম্পর্টেন্ট আর একটা নোট দেখো, these different forms of trabecular carni gives inflowing part of right ventricle a sponge-like appearance. এই যে তিন রকম ব্রিজেস, রিজেস আর পিলার্স, এই ডিফারেন্ট ফর্মস অফ ট্রাবেকিউলি কার্নি এটা কি করে, ইনফ্লোয়িং পার্টকে স্পঞ্জ লাইক একটা অ্যাপিয়ারেন্স প্রোভাইড করে। দেখো এবার হচ্ছে ইন্টারনাল ভিউ অফ রাইট ভেন্ট্রিকল, একদম পুরো রাইট ভেন্ট্রিকলের ওভারঅল একটা ইন্টারনাল ভিউ দেখো, এটা হচ্ছে রাইট সাইড, এটা সুপিরিয়র উপরের দিক, এটা ইনফিরিয়র নিচের দিক, এটা লেফট। দেখো এটা হচ্ছে আর্চ অফ অ্যাওর্টা, এটা দেখো সুপিরিয়র ভেনা কেভা, রাইট অরিকেল, রাইট এট্রিয়াম, দেখো ট্রাইকাসপিড বাল্ব, এটা দেখো কর্ডি টেন্ডেনি, অ্যান্টেরিয়র প্যাপিলারি মাসেল, দেখো এটা, এটা দেখো সেপ্টো মার্জিনাল ট্রাবিকিউলি, এটা এটা হচ্ছে পশ্চেরিয়ার, এই যে এই জায়গাটা হচ্ছে পশ্চেরিয়ার প্যাপিলারি মাসেল, এটা হচ্ছে সেপ্টাল প্যাপিলারি মাসেল, এই জায়গাটা দেখো সুপ্রাভেন্ট্রিকুলার ক্রেস্ট, এটা হচ্ছে পালমোনারি বাল্ব, তিনটে পার্ট তো দেখালাম, আর এটা হচ্ছে পালমোনারি ট্রাঙ্ক। এটা হচ্ছে ইন্টারনাল ভিউ অফ রাইট ভেন্ট্রিকল। আজকের ক্লাসটা এখানেই এন্ড করছি।
যদি ক্লাসটা তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। অ্যানাটমির এই সিরিজটা কিন্তু কন্টিনিউ হবে, লাস্টে গিয়ে কোশ্চেন অ্যান্সারও ডিসকাস হবে। যদি কোনো জায়গায় বুঝতে তোমাদের প্রবলেম হয় বা কোনো টপিকের উপর ভিডিও চাই, আদার্স কোনো টপিকের উপর, কমেন্ট বক্সে জানিও। থ্যাংক ইউ।